চন্দননগরের লাইটিং। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অ্যাকচুয়ালি উইকেন্ড, শনিবার। তো আমরা এখন সন্ধেবেলা আর কি সারাদিন ঘরেই ছিলাম। সন্ধেবেলা এখন বেরিয়েছি হচ্ছে এখানে অলরেডি ক্রিসমাস এসে গেছে। তো ক্রিসমাসের ডেকোরেশনের জন্য আমরা বেরোচ্ছি, ডেকোরেশন দেখতে যাব। তো এখানে কাছেই একদম একটা জায়গায় খুব সুন্দর সাজিয়েছে, একটা পার্কে। তো ওই পার্কটাতে আমরা এখন যাচ্ছি যে ডেকোরেশন কেমন। এখানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই না আশপাশে সব বাড়িগুলো ভীষণ সুন্দর সাজিয়েছে। হ্যালোউইনের সময় আপনাদের যেরকম দেখিয়েছিলাম যে চারপাশটা কীরকম সুন্দর সব বাড়িগুলো পার্সোনালি সাজায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়া দিয়ে বেরোলে পাড়াটাও আপনাদের দেখাবো, আর যাচ্ছি হচ্ছে মেনলি পার্কে। পার্কটা কীরকম সুন্দর সেজে উঠেছে ক্রিসমাসের জন্য সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু ঘরেও ক্রিসমাস ট্রি এনেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা ঘরও সাজিয়েছি। এই যে আমাদেরও বাড়িতে একটা ক্রিসমাস ট্রি এসে গেছে, সান্টা এসে গেছে। একদম আদিরার এবার একদম বায়নাই ছিল যে ক্রিসমাস ট্রি লাগবে। বায়না না বলবো না, অবশ্য একবারই বলেছে। তা আমরাও ভেবেছিলাম যে ক্রিসমাস ট্রি আনবো বাড়িতে। আর তো বাড়িটা আমরাও একদম সেজন্য ক্রিসমাসের ডেকোরেশনে বাড়ি সেজে উঠেছে আমাদেরও। তা আমরা এখন বেরোচ্ছি। টাটা। এই শীতকালে কোথাও বেরোনোর নামে এই এত কিছু পড়তে হয়, আবার ওপরে উঠে আসতে হয়েছিল। টুপি পরতে ভুলে গেছিলাম, এটা খুব বিরক্তিকর। এখন এই আমি আবার ওপরে উঠে এসেছিলাম যে আপনাদের দেখানো হয়নি, এইটা আমরা খুব রিসেন্ট সাজিয়েছি ঘরে, প্রচুর ছবি নিয়ে পরে দেখাবো। এখন আমরা বেরোবো, আমি জাস্ট নামতে নামতে মনে হলো তাই একবার আপনাদের দেখিয়ে দিলাম। এখন চলুন যাওয়া যাক। সব লাইট নিভিয়ে দেবো। তো আমরা এই গাড়িতে উঠে এখন রওনা দিলাম, জাস্ট স্টার্ট করছি। মামা কার সিটে সিট বেল্ট পরে নাও। সিট বেল্টটা পরে নে, আমাকে লাগে না। তুই তো লাগাতে পারিস মামা, এরকম করিস না। সব করতে পারে, তবু ইচ্ছা করে করবে না। ওই হাত থেকে গ্লাভসটা খুলে লাগিয়ে নে, এখন বড় হয়ে গেছিস তুই। তো এই আমাদের একদম উল্টো দিকের বাড়িতে আমরা যা স্টার্ট করলাম, দেখুন কি সুন্দর সাজিয়েছে। এই গাছগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আর ওই পাশটা তো পুরো একদম মানে পুরো পাড়াটা যেন মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো সেজে উঠেছে। হয় বিয়ে বাড়ি, আর না হলে বলতে পারেন আমাদের দেশে আর কি যখন কালী পুজো হয়, দিওয়ালির সময় যেমন সব বাড়িগুলো সেজে ওঠে, ওইরকম চারিদিকে লাইট দিয়ে সেজে উঠেছে। এই দেখুন এই বাড়িটার সামনে কি সুন্দর লাইট দিয়েছে। হ্যাঁ, কত ক্যান্ডি দেখেছিস? দেখ দেখ কি সুন্দর সাজানো মামা, রেন্ডিয়াটা দেখেছিস? পুরো গুটগুট করছে অন্ধকার, অথচ বাড়ি। পার্কিং পাওয়াটাই তো মুশকিল, আমরা তো এসে গেছি। ও হ্যাঁ, লাইটটা জ্বালিয়েছিলাম, ভিডিওতে অসুবিধা হচ্ছে বলে। আরেকজন পণ্ডিত বলছে পাশের গাড়ির অসুবিধা, লাইট নিভিয়ে দিয়েছে। দেখ কি সুন্দর সাজিয়েছে। এই জায়গাটা দেখেছো কি শুনশান আর ফাঁকা। তো আমরা একটা জায়গায় মানে একটা পাড়ার মধ্যে গলির মধ্যে ঢুকে বেসিক্যালি আমরা গাড়িটাকে পার্ক করেছি, কারণ সামনে প্রচুর গাড়ি ছিল, ওইখানে পার্কিং পেতে আমাদের অনেক টাইম লাগতো। আমরা একটু দূরেই আর কি একটা গলির মধ্যে পার্কিং করে মানে গাড়িটাকে পার্ক করে এখন উল্টো দিকেই পার্কটা। তো এখন যাচ্ছি আমরা, ব্যাস আরেকজনের হয়ে গেছে কোলে ওঠা। ও এই যে মামা দেখেছিস কত লাইট। ও অনেকটা জায়গা জুড়ে লাইট, বাবা বিশাল লাইট তো। আমরা তো সেই মনে হচ্ছে চন্দননগরের লাইটিং দেখতে এসেছি, জগদ্ধাত্রী পূজার লাইটিং। আর এই যে এখানে দেখেছেন লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে, কারণ এখন এখানে যেতে প্রচুর টাইম লাগবে, কারণ সবাই এটা দেখতেই যাচ্ছে। ভাগ্যিস আমরা বুদ্ধি করে
গাড়িটা এই গলির মধ্যে পার্ক করে নিয়েছি, পায়ে হেঁটে তাড়াতাড়ি পৌঁছে যাবো। কোথায় চলে গেলি? দাঁড়া, কোথায়? সান্তা স্নোম্যান, কত লোকজন। চল চল ওদিকে যাই, আয়। মাম্পা এদিকে। খুব ফান না? কেমন লাগছে? এক ফান ডান্স ডান্স। ইয়ে চল। কি বলছো কানে? The workshop is busy crafting presents for all the good children. My whole team at the North Pole. কোথায় গেল মামা? ও ক্যান্ডি ক্যান। চল চল চল, এর মধ্যে দিয়ে যা। ও না, এটা নয়। চল এখানে দেখি আর কি কি আছে। চলে আয়। চল এখান দিয়ে আমরা ঢুকবো। আয়, পকেটে হাত ঢুকিয়ে না তুই। ও ওই যে এখানে অ্যানাউন্স করছে, বলছে মেরি ক্রিসমাস। এত সুন্দর সাজানো হয়েছে যে কি বলবো, মানে আজকে তো প্রচন্ড ভালো লাগছে। মানে এটা একটা পুরো পার্ক ছিল, সেই পার্কের সব গাছগুলো সাজানো হয়েছে। আর কি সুন্দর দেখুন, এখানে বাচ্চাদের জন্য এরকম করে স্টেজ বানিয়ে সেখানে এরকম সাজিয়ে রাখা হয়েছে। আর বাচ্চাতে পুরো পার্কটা ভরে গেছে। মানে বাচ্চাদেরই তো ক্রিসমাস, তো ওরা ভীষণ এনজয় করছে আর কি। আর ওই যে এখানে দেখুন, ও দেখবে বলে এখন বাবার কোলে ওঠার বায়না চলছে। মামা কেমন লাগছে তোর? হ্যাঁ ভাল লাগছে। এখানে তার আছে অনেক, তো এখানে সব বেবিরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, সব বাচ্চারা দেখবে বলে। কি হলো? ওরকম না, এই যে গোলগুলো যাচ্ছে ঘুরছে, ওটার উপর এক একটার উপর দিয়ে লাফা। হ্যাঁ নেক্সট এই যে নেক্সট আসছে, চলে গেল। ক্রিসমাস ট্রি এদিকে।
এই যে যাচ্ছে যাচ্ছে যে লাফা লাফা। হ্যাঁ হ্যাঁ, চল এবার ট্রেনটার কাছে যাই। আয় চল ক্রিসমাস ট্রির কাছে যাই, ট্রেনের পেছনে বাবার কাছে দাঁড়া। আচ্ছা বাই বাই কর, বাই বাই চুচু ট্রেন। হ্যাঁ প্রচুর, কত অনেক লাইট বলো পুরো। হ্যাঁ হ্যাঁ, মানে গাছগুলো যেভাবে কত দূর দূর গিয়ে পুরো সাজিয়ে দিয়েছে। আর না না হ্যাঁ হ্যাঁ, ওই গাছের বলে না সবগুলো ওই যে স্টেজ করে এগুলো করেছে। দেখ কত রেনডিয়ার দেখেছিস? ও আমরা চলে যাবো না, আমরা যাই, এটা বেশি দূর না তো। না না চড়বে, ও হ্যাঁ ওই তো ওখানে গাড়ি। তো এখানে এই রেনডিয়ারটার সাথে যে গাড়িটা আছে, গাড়িতে উঠে ছবি তোলার জন্য এটা লাইন। তো সেই কিউতে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে অ্যাকচুয়ালি এইভাবেই হয়, মানে যখন তখন গিয়ে যে কেউ ছবি তুলতে পারে না, সব কিছুর জন্য এটা লাইন। নিজেরাই নিজেদের মতো লাইন করে নিয়েছে এবং যে আগে এসছে সে আগে গিয়ে ছবি তুলবে। তো সেটা একদিক থেকে ভালো। তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি আদিরাকে নিয়ে ছবি তুলবো বলে। এই যে দেখা 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 দেখা, লুক এদিকে এদিকে। কি গো কেমন লাগছে? হেলিকপ্টার, ওই যে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছিস? হেলিকপ্টারটা পুরো চন্দননগরের লাইটিং দিয়েছে। হ্যাঁ এবার বেরিয়ে যাবে নাকি? ওই চল ওই। কেমন লাগলো? ডেকোরেশনটা কেমন ছিল? তো আমরা এই এখন ডেকোরেশন দেখে বাড়ি ফিরছি। ও আচ্ছা হাফ কানেকশন। আমরা এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে। ঠিক, আমরা বাড়ি যাচ্ছি না, আমরা এখন খেতে যাচ্ছি। আর ও বলেছে বাড়িতে খাবে না আজকে, তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানকার ডেকোরেশন আপনাদের কেমন লাগলো? ক্রিসমাসের এই যে একটা ভাইব, মানে ক্রিসমাস ক্রিসমাস এসে গেছে চারিদিকে। নর্থ পোল থিমে আর কি পুরো এই ব্যাপারটা সাজানো হচ্ছে, মানে নর্থ পোল মানে পুরোটাই এখানের আর কি হোয়াইট ক্রিসমাস। আর এখানকার লোকের এটা একটা কথা যে মানে যদি তখন বরফ না পড়ে তো ওদের ভালো লাগে না, ওরা সবসময় চায় ক্রিসমাস হবে হোয়াইট ক্রিসমাস, মানে তার আগে বরফ থাকবে, চারিদিক সাদা হয়ে যায়। আর ক্রিসমাসের দিন এখানে কিন্তু পুরো অন্ধকার, লোকে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে বাড়িতে সেলিব্রেশন। তার আগে থেকে গোটা 1 মাস ধরে যা সেলিব্রেশন হওয়ার হয়ে যায়। হ্যাঁ কি অন্ধকার মানে ওই দিন কিছু হয় না, কোনো বাইরে কোনো সেলিব্রেশন না। আমাদের যেমন পার্ক স্ট্রিটে বিশাল লোকজন রাস্তায় বেরোয়, এখানে ওই দিন কিন্তু কিছু হয় না, সব আগে পরে করে হয়। এমনকি ওই ইভেন্টগুলো যেগুলো থাকে দীপান, সেটাও আগে পরে হয়, 25th নয়। লাইট মানে অন্ধকার মানে সবাই বাড়িতে করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিরা আবার লাইট নিভিয়ে দিয়েছে। তো দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য